বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের টপিকস হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো আমরা এর আগের যে প্রোগ্রামগুলো করেছিলাম, এই প্রোগ্রামগুলোর নাম ছিল মূলত বা টাইটেল মূলত ছিল ইনপুট আউটপুট স্টেটমেন্ট। তো ইনপুট আউটপুট স্টেটমেন্টের কাজগুলো আমরা কিভাবে করছিলাম? আমরা ইনপুট নিয়ে প্রসেস করে ওখান থেকে আউটপুট তৈরি করছিলাম। ইনপুট প্রসেস করে সম্পূর্ণ নতুন একটা জিনিস আউটপুট তৈরি হচ্ছিল। তো আজকের কাজটা আলাদা। আজকে তুমি ইনপুট দিবা, সেই ইনপুটের বিপরীতে অনেকগুলো কন্ডিশন থাকবে। তোমার ইনপুটটা যে কন্ডিশনকে সমর্থন করবে ওই অনুযায়ী ফলাফল দেখাবে। আমি আবার বলতেছি, তুমি ইনপুট নিবা, সেই ইনপুটের বিপরীতে অনেকগুলো শর্ত থাকবে। তোমার ইনপুটটা যে শর্তকে সমর্থন করবে ওই অনুযায়ী ফলাফল দেখাবে। তো আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টের কন্ডিশনগুলো উপস্থাপন করার জন্য মূলত এই তিনটা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। একটা ইফ, একটা হচ্ছে এলস ইফ, আর একটা হচ্ছে এলস। আমরা এই তিনটা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। তো সরাসরি আমি একটু অ্যাপ্লাই করে দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখো। অপ্রাসঙ্গিক একটা বিষয়, মনে করো যদি তোমার নামের শুরুর অক্ষর এ দিয়ে হয়, তাহলে তুমি কোনো একটা ফাংশনে 500 টাকা চাঁদা দিবে। প্রথম কন্ডিশনকে আমরা অলওয়েজ ইফ দিয়ে উপস্থাপন করি, কারণ এর আগে আর কিছু নেই, এটা দিয়েই শুরু। আচ্ছা, দ্বিতীয় কন্ডিশনকে উপস্থাপন করতেছি আমরা এলস ইফ দিয়ে। এলস ইফ বি যদি হয় তাহলে দিব 400 টাকা। আর একটু মিনিংটা ক্লিয়ার করি। এখানে দুইটা অংশ আছে, এলস আর ইফ। এই এলস দ্বারা আগেরটাকে না করা বোঝানো হচ্ছে, আর ইফ দিয়ে নতুন একটা শর্ত কানেক্ট করে দেওয়া হচ্ছে। তার মানে এই লাইনটার মিনিংটা হচ্ছে এ না হয়ে, অর্থাৎ আগেরটা না হয়ে যদি বি হয় তাহলে দিবে 400 টাকা। আচ্ছা, আবার আমি লিখতেছি এলস ইফ যদি সি হয় তাহলে দিবে 300 টাকা। লক্ষ্য করে দেখো, এটাও ইলস, এটাও ইলস, কিন্তু দুইটা ইলসের মিনিং আলাদা, একটা সিঙ্গুলার মিনিং, একটা প্লুরাল মিনিং। এই ইলসটা বলতেছে আগেরটা না হয়ে, কিন্তু এটা বলতেছে আগের গুলো না হয়ে, অর্থাৎ এই ইলস দ্বারা মিন করানো হচ্ছে এ বি না হয়ে যদি সি হয় তাহলে দিবে 300 টাকা। আবার একটা কন্ডিশন আমরা উপস্থাপন করতেছি, এলস ইফ ডি যদি হয় তাহলে 200 টাকা। আশা করা যায় তোমরা এবার নিজেরাই বলতে পারবা এই ইলসের মিনিংটা কি। এলস দ্বারা মিন করানো হচ্ছে এ বি সি না হয়ে, অর্থাৎ আগের গুলো না হয়ে যদি ডি হয় তাহলে দিবে 200 টাকা। তাহলে লক্ষ্য করে দেখো, এখন পর্যন্ত আমি শর্ত ডিজাইন করছি 4টা অক্ষরের জন্য, এ বি সি ডি, এবং 4টার জন্য মান ফিক্সড করে দিছি। তো আমি যদি এবার ইলস লিখি, এই ইলস দ্বারা মিন করানো হচ্ছে এই 4 জনের বাহিরের যদি কেউ হয়। এখন ইংরেজি বর্ণমালা 26টা, 4 জনের জন্য ফিক্সড করে দিচ্ছি, তার মানে বাকি 22টাকে রিপ্রেজেন্ট করতেছে এই ইলসটা। তাহলে আমরা বলতে পারি এ বি সি ডির বাহিরে যদি কিছু হয়, বাহিরে মানে কি আদার্স 22টা যদি হয় তাহলে তুমি দিবা 100 টাকা। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয়, লক্ষ্য করে দেখো, প্রথম শর্তকে আমরা ইফ দিয়ে কানেক্ট করি, মাঝখানে যতক্ষণ শর্ত চলবে ততক্ষণ আমরা ইলস ইফ ব্যবহার করব, আর শর্তের বাহিরের যদি কিছু হয় তাহলে আমরা ইলস ব্যবহার করব। আশা করা যায় আমরা বুঝতে পারছি। তাহলে প্রথম শর্ত ইফ, মাঝখানে যতক্ষণ শর্ত চলবে এলস ইফ, শর্তের বাহিরের কিছু যদি হয় তাহলে এলস। ঠিক আছে? তো আমরা যদি সেম ভাবে, আমি ডান পাশে প্রোগ্রাম রচনা করার জন্য একটা প্রোগ্রাম ডিজাইন করে রেখেছি। তো আমরা একটা ক্যালকুলেটর বানাবো, একটা প্রোগ্রাম বানাবো, একটা অ্যাপস বানাবো। আমি এমন একটা প্রোগ্রাম করব যে আমাদের প্রোগ্রামে ইনপুট হিসেবে আমরা বয়স দিব। আমার ইনপুটকৃত বয়সের বিপরীতে অনেকগুলো শর্ত থাকবে, আমার বয়সটা যে শর্তকে সমর্থন করবে ওই অনুযায়ী ফলাফল দেখাবে। তো আমি আগে থেকে এখানে লিখে রাখছি একটা রেঞ্জ। তো তুমি ইনপুট হিসেবে একটা বয়স দিবা, বয়স এজ ওই হিসেবে এ নামে ধরে নিলাম। তুমি একটা এজ দিবা, তোমার এজের উপর ভিত্তি করে আমার প্রোগ্রামটা বিভিন্ন রিপ্লে দিবে। আমরা এমন একটা কাজ করতে যাচ্ছি, তুমি ইনপুট হিসেবে তোমার এজ দিবা, তোমার এজটাকে তুলনা করে তোমার এজটা যে শর্তকে সমর্থন করতেছে ওই অনুযায়ী ফলাফল দেখাবে। তো দেখো আমরা কন্ডিশনগুলো কিভাবে উপস্থাপন করছি। 0 থেকে 10 বছর বয়স যদি হয় তোমার ইনপুটকৃত মানটা, তাহলে তোমার অবস্থা হচ্ছে চাইল্ড। যদি 11 থেকে 15 হয় তাহলে তুমি টিনেজ, 16 থেকে 35 হলে তুমি ইয়াং, 36 থেকে 50 হলে তুমি মিডল এজ। তাহলে লক্ষ্য করে দেখো, আমি 1 থেকে 50 পর্যন্ত বিভিন্ন আলাদা আলাদা খণ্ডাংশগুলোকে আলাদা আলাদা রেঞ্জে নিয়ে আলাদা আলাদা উত্তর উপস্থাপন করেছি 1 থেকে 50 পর্যন্ত। তো এই 50-এর বাহিরে যদি কিছু হয়, বাহিরে বলতে কি মিন করাচ্ছি, 51 হতে পারে, 100 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, তাদের জন্য কমন একটা উত্তর কি, এক্সপায়ার। তাহলে একটু আগে যেভাবে আমি ইফ ইলস বুঝাইলাম ওই অনুযায়ী যদি এটাকে উপস্থাপন করি, তাহলে নিশ্চয়ই তোমরা বলবা প্রথম কন্ডিশনকে আমরা উপস্থাপন করব ইফ দিয়ে। মাঝখানে যতক্ষণ কন্ডিশন চলবে ইলস ইফ, ইলস ইফ, ইলস ইফ,
এইভাবে কন্টিনিউ করব। আন্দাজ করা যাচ্ছে আমি যে এক্সপায়ারটা, তাহলে প্রথম শর্ত ইফ, মাঝখানে যতক্ষণ শর্ত চলতেছে ইলস ইফ, যতক্ষণ পর্যন্ত কন্টিনিউ চলবে। এখন এক্সপায়ার যেটা সেটা হচ্ছে ইলস। ইলস বলতে মিন করাচ্ছি 0 থেকে 50 পর্যন্ত এই বয়সগুলোর বাইরে যদি কিছু হয় তাহলে আউটপুটে কি দেখাবে, এক্সপায়ার দেখাবে। তো আমরা এই প্রোগ্রামটা সমাধান করতে যাচ্ছি। খুবই সহজ একটা বিষয়, যেহেতু তোমাদের বিগত ক্লাসগুলোতে প্রোগ্রামের বেসিক ধারণা দেওয়া হয়েছে, সো এটা অনেক সহজেই তোমরা বুঝতে পারবা। তাহলে আমি একটু দেখাই, এই যে 0 থেকে 10, 0 থেকে 10, আচ্ছা 0 না নিয়ে আমরা 1 থেকে 10 লিখি। 1 থেকে 10, 1 থেকে 10, 1 থেকে 10 এটা একটা রেঞ্জ, একটা বয়সের রেঞ্জ। এটা আমাদের ভাষায় উপস্থাপন করেছি, কিন্তু এটাকে প্রোগ্রামের ভাষায় বা প্রোগ্রামের সিনট্যাক্স অনুযায়ী বা প্রোগ্রামের এক্সপ্রেশনে উপস্থাপন করতে হবে। তো আমরা 1 থেকে 10 যেটাকে বলতেছি, 1 থেকে 10 বলতে এর ভিতরে কি কি মান আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6, 7, 8, 9। 1 থেকে 10 এটা কি এজ, তাহলে আমি এখানেও এ লিখলাম, এখানেও এ লিখলাম। এটা হচ্ছে এর হচ্ছে স্টার্টিং মান, আর এটা হচ্ছে এন্ডিং মান। স্টার্টিং আর এন্ডিং মিলে একত্রে একটা রেঞ্জ। এই রেঞ্জের ভিতরে কি আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। তো যখন একটা রেঞ্জকে আমরা প্রোগ্রামের এক্সপ্রেশনে উপস্থাপন করব, তখন এটাকে ডেসক্রাইব করতে হবে একবার স্টার্টিং মান থেকে, একবার এন্ডিং মান থেকে। তো আমি যখন স্টার্টিং মান থেকে এটাকে ডেসক্রাইব করব, তখন কি বলতে পারি? এর মান 1-এর সমান অথবা তার থেকে বড়। আর যখন আমি এন্ডিং মানে বলবো, তখন কি বলবো? এর মান 10-এর সমান অথবা তার থেকে ছোট। তাহলে আমরা আস্তে আস্তে এটাকে প্রোগ্রামের এক্সপ্রেশনে যদি নিয়ে যাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি, এর মানটা 1-এর সমান অথবা তার থেকে বড়, আর এর মানটা 10-এর সমান অথবা তার থেকে ছোট। এই যে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনকে একত্রে কানেক্ট করার জন্য লজিক্যাল এন্ড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? লজিক্যাল এন্ড। এখন একটা কথা তোমরা নিশ্চয়ই জানো, বিগত ক্লাসগুলোতে আমরা বলছিলাম যে প্রোগ্রামে আমরা যাই উপস্থাপন করি না কেন, কিবোর্ডের এক্সপ্রেশনে উপস্থাপন করব, কিবোর্ডের মৌলিক এক্সপ্রেশনে। লক্ষ্য করে দেখো তো আমাদের কিবোর্ডে কি গ্রেটার দ্যান, ইকুয়াল এরকম কোনো জয়নিং সিম্বল আছে? অবশ্যই নাই। তো এটাকে আমি যদি কিবোর্ডের এক্সপ্রেশনে উপস্থাপন করি, তাহলে এটাকে আরো বেসিক ভাবে উপস্থাপন করতে হবে। এই যে গ্রেটার দেন, ইকুয়াল, এইভাবে আমরা লিখতে পারবো। একই জিনিসই আছে, শুধুমাত্র আমরা কিবোর্ডের এক্সপ্রেশনে উপস্থাপন করছি। তাহলে এর মান 1-এর সমান অথবা তার থেকে বড়, আর এখানে বলবো এর মানটা 10-এর সমান অথবা তার থেকে ছোট। এই দুইটা মিলে একত্রে এটাকে আমরা কি বলি? 1 থেকে 10 বলি। আশা করা যায় বুঝতে পারছো। আমি প্রথম যে রেঞ্জটা, এটাকে আমরা প্রোগ্রামের স্ট্যান্ডার্ডে এই যে উপস্থাপন করলাম। দেখা দেখি একটু তোমরা একটু বলার চেষ্টা করবা। 11 থেকে 15, তো 11 থেকে 15 মানে কি? 11-এর সমান অথবা তার থেকে বড়, 15-এর সমান অথবা তার থেকে ছোট। আমরা যদি এই স্ট্যান্ডার্ডে উপস্থাপন করি, তাহলে কি বলতে পারি? আমরা এইভাবে বলতে পারি, এর মান 11-এর সমান অথবা তার থেকে বড়, আর এখানে কি বলবো? এর মান 15-এর সমান অথবা তার থেকে ছোট। দুইটা শর্তকে কানেক্ট করবো কি দিয়ে? লজিক্যাল এন্ড দিয়ে। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই বেসিকটা দিয়ে ইনশাল্লাহ প্রোগ্রাম শুরু করব। সেম ভাবে আমি যদি এই কন্ডিশনের কথাও বলি, তাহলে কি বলবো? 16-এর সমান অথবা তার থেকে বড়, 35-এর সমান অথবা তার থেকে ছোট। বাকিটা একদম ফর্মালিটিস হয়ে আছে। আমি প্রোগ্রামটা শুরু করে দেই। একটা প্রোগ্রাম দেখলেই আমরা ইনশাল্লাহ কন্ডিশনাল স্টেটমেন্টের সকল প্রোগ্রাম বুঝতে পারবো। তাহলে বিসমিল্লাহ করি আমরা। তাহলে আমাদের প্রোগ্রামটা শুরু করব লিঙ্ক সেকশন দিয়ে, #include stdio.exe। তারপরে আমরা মেইন সেকশনটা স্টার্ট করব। তো মেইন সেকশনের শুরুতে যেটা করতে হয় সেটা হচ্ছে ডিক্লারেশন, চলক ঘোষণা করতে হয়। তো আমাদের এই প্রোগ্রামটা কি? এজ নিয়েই তো কাজ করতেছি। সো এজকেই কোনো একটা নামে আমরা একটু ডিক্লেয়ার করে দিই। তাহলে আমরা লিখবো ইন্টিজার এ। আর এখানকার এজটা কোনো ফ্র্যাকশনাল নাম্বার কখনোই হবে না। তার কারণটা কি? তুমি কখনো বলতে পারো, নর্মালি আমাদের যদি জিজ্ঞেস করা হয় বয়স কত, আমরা বলি 12 বছর 6 মাস 15 দিন 12 ঘন্টা 56 সেকেন্ড। তো এইভাবে না, এজটা রাউন্ড ফিগারে লিখতে হয়। তোমার বয়স যদি 12 বছর 1 দিন হয়, তাহলে এটা 13 বছর হিসেবে কাউন্ট হবে। সো আমরা এখানে সবগুলো ইন্টিজার সংখ্যায় ব্যবহার করবো, এই জন্য লিখলাম ইন্টিজার এ। এই যে ডিক্লারেশন হলো, ডিক্লারেশনের পরপরই প্রোগ্রাম আমাকে জিজ্ঞেস করবে যে ভাই, আপনি যার পরিচয় করে দিলেন এদের একটু মানটা আমাকে দিয়ে দেন। তার মানে স্ক্রিনে এইরকম একটা টেক্সট উঠবে। এই যে প্রিন্টএফ এর ভিতরে আমরা যেটা লিখি, এটাই স্ক্রিনে উঠে আমাদেরকে কনসার্ন করে দিচ্ছে বা আমাদের কাছে জিজ্ঞেস করতেছে যে ইনপুটের মানটা দেন। আমি এখন সেই ইনপুটের মান কিবোর্ড থেকে দিতে যাচ্ছি। তার মানে স্ক্যানএফ এর সাথে প্রোগ্রামকে কানেক্ট করতে হবে। তাহলে আগের লাইনের বিশেষত্ব কি? আপনি যার পরিচয় করে দিলেন তার মানটা দেন। তার মানে কার মান জানতে চাচ্ছি? এর মানটা। তাহলে এর মানটা আমরা দিব প্রথমে ডেটা টাইপ ইন্টিজারের হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ডি, কমা দিয়ে এন্ড সহ কি লিখবো? আমরা এ লিখবো। তাহলে পরিচয় পর্বের পরপরই প্রোগ্রাম আমার কাছ থেকে এর মান জানতে চাইছে, আমি মানটা দিয়ে দিচ্ছি। এখন কন্ডিশনে ফেলবো। তো আমাদের প্রথম কন্ডিশন, লোক এট হিয়ার, আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে এটা 1 থেকে 10। তাহলে প্রথম কন্ডিশনকে আমরা ইফ এর অধীনে কানেক্ট করবো। তাহলে আমরা এইভাবে লিখবো, এর মান 1-এর সমান অথবা তার থেকে বড়, লজিক্যাল এন্ড দিয়ে আমরা কি লিখবো? এর মান
10-এর সমান অথবা তার থেকে ছোট। যদি এই কন্ডিশনকে সমর্থন করে তাহলে প্রিন্টএফে কি দেখাবে? প্রিন্টএফে দেখাবে চাইল্ড। প্রিন্টএফে ডাবল কোটেশনের মধ্যে আমরা চাইল্ড দেখালাম। এখন একটা কথা, এর আগের আলোচনায় তোমাদের বলেছিলাম যে প্রোগ্রামের প্রত্যেকটা লাইনের শেষে একটা করে সেমিকোলন দিতে হয়। সেমিকোলন দ্বারা বোঝানো হচ্ছে ওই স্টেটমেন্টটার কাজ শেষ। কিন্তু লক্ষ্য করে দেখো আমি এই লাইনে কোনো সেমিকোলন দিইনি। তো যখন আমরা কন্ডিশন বুঝাই তখন সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে। তো মেইন ক্লোজটা ধরতে গেলে পরেরটা, প্রথমটা দিয়ে সেন্টেন্স কোনো পূর্ণাঙ্গ মিনিং প্রকাশ করতেছে না, সেন্টেন্স বা স্টেটমেন্টটা তার পূর্ণাঙ্গ মিনিং প্রকাশ করতেছে দ্বিতীয় স্টেটমেন্ট দিয়ে। ইভেন তুমি এইভাবে চিন্তা করে দেখো, যদি এই শর্তকে সমর্থন করে, এটা দ্বারা কি কোনো এক্সাক্ট মিনিং প্রকাশ পাচ্ছে? অথচ লক্ষ্য করে দেখো, যদি এই শর্তকে সমর্থন করে তাহলে ফলাফলে চাইল্ড দেখাবে। এবার কিন্তু মিনিংটা কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। এই জন্য যে লাইনে কন্ডিশন থাকবে ভাববা তার আরেকটা ক্লোজ আছে, ওই জন্য যে লাইনে কন্ডিশন আছে ওই লাইনে আমরা সেমিকোলন দেবো না, আমরা সেমিকোলন বাকি স্টেটমেন্টটা কমপ্লিট করার পরে সেমিকোলন দেবো। তাহলে এটা আমাদের প্রথম শর্ত ছিল। আমাদের দ্বিতীয় শর্ত 11 থেকে 15, এটা আমরা ব্যবহার করবো ইলসিফ ব্যবহার করে। ইলসিফ দিয়ে আমরা লিখবো অ্যাজ ইউজুয়াল এর মান 11-এর সমান অথবা তার থেকে বড়। লজিক্যাল এন্ড দিয়ে কি লিখবো? এর মান 15-এর সমান অথবা তার থেকে ছোট। যদি এই কন্ডিশনকে সমর্থন করে তাহলে প্রিন্টএফে কি দেখাবে? প্রিন্টএফে দেখাবে টিনেজ। তার মানে আমার স্টেটমেন্টটা কমপ্লিট হলো, ওই জন্য সেমিকোলন দিলাম। পরের কার্ডটা আবারও একইভাবে ইলসিফ ব্যবহার করে লিখবো। আমরা কি লিখবো এবার? এর মান 16-এর সমান অথবা তার থেকে বড়। লজিক্যাল এন্ড দিয়ে লিখবো এর মান 35-এর সমান অথবা তার থেকে ছোট। এই কন্ডিশনকে যদি সমর্থন করে তাহলে প্রিন্টএফে আমরা কি দেখাবো? প্রিন্টএফে দেখাবো ইয়াং। তো মনে করো পরের কার্ডটাও যদি আমি লিখি একইভাবে ইলসিফ দিয়ে লিখবো। আমাদের প্রোগ্রাম থেকে এই কন্ডিশনটা বাদ দিয়ে দিলাম, একটু খরচ কমাই নিলাম, কারণ ওটা হলে আবার একটা লাইন লেখা লাগবে, আমার স্পেসেরও সংকট। তাহলে এবার দেখো তো আমার প্রোগ্রাম কি 1 থেকে 35 পর্যন্ত এই মানগুলোর জন্য ভিন্ন ভিন্ন 3টা উত্তর দিবে। তাহলে এলসটা এবার কাকে রিপ্রেজেন্ট করতেছে? 36 থেকে নেক্সট নাম্বারগুলোকে। ঠিক আছে, তাহলে আমি এবার এলস লিখলাম। এলস দিয়ে আমরা কি দিলাম? এলস দিয়ে প্রিন্টএফ এর সাহায্যে আমরা দেখাবো এক্সপায়ার। তো তোমার ইচ্ছা মতো কিছু একটা লিখবে, আমি মজা করে এক্সপায়ার লিখলাম। তাহলে আমার প্রোগ্রামটা আসলে কেমন হবে? আমার প্রোগ্রামটাতে তুমি অ্যাজ এ ভিজিটর ইনপুট হিসাবে তোমার একটা বয়স দিবা। তোমার বয়সটা নিয়ে এই কন্ডিশনগুলোর মধ্যে তুলনা করবে। তোমার বয়সটা যে কন্ডিশনকে সমর্থন করবে ওই অনুযায়ী ফলাফল দেখাবে। ইভেন আমি যদি এই পাশে যে প্রোগ্রাম ডিজাইন করছি এখানকার কথাও যদি বলি, অ্যাজ ফর এক্সাম্পল তুমি এখানে ইনপুট হিসেবে 12 দিছো, 12টা কোন কন্ডিশনের মধ্যে পড়ে? এই কন্ডিশনের মধ্যে পড়ে, তোমাকে ফলাফলে দেখাবে টিনেজ। তুমি মনে করো এখানে 27টা হচ্ছে ইনপুট আকারে দিছো, এটা কোন কন্ডিশনের মধ্যে পড়ে? এই কন্ডিশনের মধ্যে, তার মানে তোমাকে ফলাফলে দেখাবে ইয়াং। মনে করো তুমি তোমার দাদির বয়সটা একটু চেক করবা, তোমার দাদির বয়স হচ্ছে 73। আমাদের প্রোগ্রামটা কোনো কন্ডিশনের মধ্যে তোমার দাদির বয়স পাচ্ছে না, সো তোমাকে তোমার দাদির বয়সের বিপরীতে রিপ্লাই দিচ্ছে যে সরি, উনি এক্সপায়ার। তো আমরা এরকম একটা কাজের প্রোগ্রাম করলাম। তো কন্ডিশনাল স্টেটমেন্টের এই প্রোগ্রাম এইরকম করে যে কোনো প্রোগ্রাম আমরা করতে পারবো। রোল অনুযায়ী সেকশন নির্ধারণ, ইনপুটকৃত মার্কসের উপর ভিত্তি করে গ্রেড পয়েন্ট নির্ধারণ, একই নিয়মে একই কন্ডিশনে আমরা করতে পারবো। আশা করা যায় সবাই বুঝতে পারছো। ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।